হ্যালো বন্ধুরা, শপথ পার্ট 2তে আমরা যা দেখব তা হলো একজন সৎ ও সাহসী পুলিশ অফিসার রিয়ান মণ্ডল এমন এক এলাকায় যোগ দেন যেখানে বছরের পর বছর ধরে সন্ত্রাসী শঙ্করের রাজত্ব চলছে। ক্ষমতা আর টাকার জোরে সবাইকে কিনে নেওয়ার অভ্যাস তার। তাই রিয়ানকেও মাসে 10 লাখ টাকা ঘুষের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু রিয়ানের একটাই উত্তর, আইনের কাছে সবাই সমান। এই কথাতেই শুরু হয় দুজনের ভয়ঙ্কর সংঘর্ষ। রিয়ানকে অপহরণ করে নির্মমভাবে হত্যা করার চেষ্টা করা হয়, কিন্তু ভাগ্যক্রমে তিনি বেঁচে যান। হাসপাতালে শুয়েও তিনি প্রতিজ্ঞা করেন যেভাবে হোক এই অপরাধ চক্রের শেষ করবেন। অন্যদিকে শঙ্কর ভাবতে থাকে, ভয় দেখিয়ে সবকিছু আগের মতো চালিয়ে যাবে। কিন্তু সে বুঝতে পারেনি এবার প্রতিপক্ষ একজন সত্যিকারের সাহসী পুলিশ অফিসার রিয়ান। রিয়ান গোপনে তথ্য চালিয়ে শঙ্করের দলের একজন বিশ্বাসঘাতক পুলিশ সদস্য প্রমাণ হতে পারেন। এরপর তিনি এমন এক পরিকল্পনা করেন যা শঙ্কর পরিকল্পনাও করতে পারেনি। নিজের অপরাধের স্বাদ বুঝিয়ে দিতে তিনি শঙ্করের ভাইকে আটক করেন এবং এমন পরিস্থিতি তৈরি করেন যেখানে শঙ্করকে নিজের পরিবারের জন্য ছুটে আসতে হয়। এরপর শুরু হয় জীবন মৃত্যুর চূড়ান্ত লড়াই। এদিকে অপরাধ সাম্রাজ্য বাঁচানোর মরিয়া চেষ্টা করে, অন্যদিকে ন্যায় বিচার প্রতিষ্ঠার অদম্য সংকল্প। শেষ পর্যন্ত কে জিতবে, শঙ্করের সন্ত্রাসী রাজত্ব নাকি রিয়ানের সততা ও সাহস? এই প্রশ্নের উত্তর জানতে হলে পুরো নাটকটি শেষ পর্যন্ত দেখতে হবে। ধন্যবাদ।